হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে নতুন আরেকটি এপিসোড নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো মাঝখানে অনেক দিন অনেক কাজের ঝামেলা ছিল, সেই কারণে ভিডিও আপলোড দিতে পারি নাই। সো অনেক ঝামেলা উপেক্ষা করে আজকে আরেকটি এপিসোড নিয়ে আপনাদের মাঝে আবারও নতুন করে চলে আসলাম। সো চলুন আজ আর কথা না বলে ভিডিও শুরু করা যাক। 3, 2, 1, 0, লেটস গো। আওয়ামী লীগ সরকার হলে যে ভারতের বন্ধু, আচ্ছা, বাংলাদেশের বন্ধু না। রাইট। সেই ভারতের বন্ধু, ভারতের থাক, আমরা বাংলাদেশে তাকে স্থান যেহেতু ভারত গেছে, ওই মোদির কাছে গেছে, মোদি ওরে নিয়ে থাকুক। মোদি শেষ বয়সে বউ নাই, ওই হালা বিয়ে করুক। মজা নেই আর হিরো আলম কইলোটা কি চিন্তা করছেন? আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি, বাক স্বাধীনতা ফিরে পেয়েছি, তার মানে লাইভ ক্যামেরার সামনে গিয়ে এমনি স্বাধীনতা দেখাইতে হবে, একটু তো হিসেব করা উচিত। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? ফানি ফ্যাক্টসের আরও একটি মজার ভিডিওতে আপনাকে স্বাগতম। বরাবরের মতো আজকের ভিডিওতে দেখতে পাবেন বাংলাদেশের মাটিতে ভাইরাল হওয়া যত মজার মিমস ভিডিও। সো লেটস স্টার্ট। আয় হায়, নেকা চকলেট কট খেয়ে গেছে ডাবল টাইমিং করতে গিয়া। এখানে বলে রাখি, কালো গেঞ্জি পরা ছেলেটা হচ্ছে নেকা চকলেটের এক্স, আর শার্ট পরা ছেলেটা হচ্ছে বর্তমান বয়ফ্রেন্ড। ওকে, মিস চকলেট ডাবল টাইমিং করা ধরা গেছে টংটং উত্তেজনার মাঝখানে ধরা গেছে। উফ, থাপ্পড়টা কিন্তু জোশ ছিল। অল টাইম আমি সিঙ্গেল বলে দাবি করা নেকা চকলেট আপাও ডাবল টাইমিং করতে গিয়ে কট খেয়ে গেছে। দুই নৌকা পাড়া দিলে মাঝখানে যে পড়তে হবে এটাই তো স্বাভাবিক, তাই না? এখন শুধু ওয়েট করেন, আবারও লিঙ্কের বাজার গরম হতে যাচ্ছে। শালার বুঝলাম না, 24-এ শুরুটা হয়েছে কি? চারিদিকে সবাই শুধু কট খাইতেছে, শেখ হাসিনা থেকে শুরু করে হাউন আঙ্কেল, শেষ পর্যন্ত বাদ গেল না আমাদের নেকা চকলেট আপাও। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ঘুম পাড়িয়ে তবেই ফিরতে হতো বাসায়। অভিনয় দক্ষতায় দর্শকের মনে জায়গা করে নিতে না পারলেও কাদেরের মনে ঠিকই জায়গা করে নিয়েছিলেন নায়িকা জাহারা মিতু। আহা, আপায় বুইরা বাবুকে প্রতিদিন ফিডার খাইয়ে ঘুম পড়ানোর দায়িত্ব নিয়েছিল। তাই তো বলি, এক একজন বছরে সিনেমা করে না 2 টাকার, কিন্তু লাইফস্টাইল কাটায় কোটি টাকার। কেমনে পসিবল, বুঝলেন তো? বুঝলে বুঝপাতা, না বুঝলে বিশ্বাস করেন, এখন যদি মাসুদ কাদেরকে কাছে পাইতো না, তাহলে বলতো, কাদের তুমি ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও কাদের, ভালো হয়ে যাও মাসুদ, ভালো হয়ে যাও। কাউয়া নিয়ে মিছিল করতেছে। জীবনে প্রথম দেখলাম যার বিরুদ্ধে আন্দোলন তারে নিয়ে মিছিল করতেছে। বাঙালি বলে কথায় শেষ পর্যন্ত কাউয়ারে উপোস মানাই ফেলছে। ওয়েট করেন একটু। Oh my God! I can সারা লাগে। কেউ প্রেমিক নিয়ে টানাটানি করে, আবার কেউ প্রেমিকা নিয়ে টানাটানি করে। বাহ, কি সুন্দর নাটক। এই কারণে তো বলি, মানুষ এখন চিড়িয়াখানা যাওয়া বন্ধ করছে কেন, বুঝলেন তো? চিড়িয়াখানার সব জন্তুগুলো এখন অনলাইনে চলে আসছে। এখন আর বিনোদন নিতে চিড়িয়াখানায় যেতে হয় না, ফোন অন করলেই দেখা যায়। এই এই সোনামণি, জান তুই টেকে সে হন নতুন নতুন আহা, মামুনি অটোর মধ্যে বৈশা লুতুপুতু করতে গিয়ে কট খেয়ে গেছে। এইবার আর রক্ষা নাই। এতদিন তো চেপাই বৈশা লুতুপুতু করতো, এখন ফুল টাইম লুতুপুতু করার লাইসেন্স পেয়ে যাবে। এখন আবার আপনারা কেউ বললেন না, যেই ছেলেগুলো কট মারলো তারা কি মাঝরাতে গার্লফ্রেন্ডকে তাহাজ্জুদ নামাজ পড়ানো ইমানদার বান্দা নাকি? দাবি আদায় চলতেছে এখানে। হায় হায়। ও मौसम तो ऐसा लग रहा है गार्डन हो रहा है। बहुत मजा आ रहा है यहाँ पे, यहाँ लगे सीरी सा लग रहा है। প্রেম মানে না কোনো বাধা, প্রেম মানে না কোনো আন্দোলন, একে বলে খাঁটি প্রেম। প্রেমিকা কাছে থাকলে পৃথিবীর সব কিছু ভুলে যাওয়া যায়। আমি শিওর দ্বিতীয় বিশ্বযুদ্ধে সেই পারমাণবিক বোমা ফেললেও ওদেরকে আলাদা করা যাবে না। তোমার বয়স কত? 20 বছর। কাকে বিয়ে করছো? তোমার স্বামী কই? তোমার বয়স কত? 20। তোমার কি হয়? বউ। এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। হায় হায়, হোয়ার ইজ মাই সিনিয়র? কোথায় আছেন আপনি? এগুলো দেখে আর নিজেকে কন্ট্রোল করতে পারতেছি না, তাড়াতাড়ি চলে আসেন, বিয়েটা করে ফেলাই। এলাকার সকল দোকানদারের অবগতির জন্য জানানো যাচ্ছে, কি জানানো যাচ্ছে? আপনারা যারা গ্যাস সহ যাবতীয় জিনিসপত্রের দাম বেশি নিচ্ছেন, আপনাদের আব্বা 2টা, আপনাদের আব্বা 2টা, আচ্ছা, একটা হাওড়া
এই ভিডিওটা শুধু এলাকার দোকানীদের উদ্দেশ্য নয়, পুরো বাংলাদেশের উদ্দেশ্যে। যারা নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি করেন তাদের আব্বা দুইটা, এক হাউন আঙ্কেল আর এক কাউয়া কাদের। মনে রাখেন। মোটামুটি রেসপন্স ভালোই পাইতেছি। ভিডিও দিলে সমস্যা আছে? ভিডিও আমার সবসময় চলে। ওহো না, এত সুন্দর হাসি দেখা এখনই প্রেমে পড়ে যায় না। অবশ্য সে ওয়াজ রিয়েলি কিউট। বাই দ্য ওয়ে, এই ভিডিও দেখে আপনারা এখনই আবার কেউ রাইড শেয়ারের জন্য বাইক নিয়ে বের হয়ে যায় না। হঠাৎ করে আমার চেম্বারে একটি মেয়ে আসলো। আচ্ছা। মেয়েটি দেখতে খুবই সুন্দর, অসাধারণ, মানে যে কোনো ছেলের দেখলেই আসলে পছন্দ হবে। মেয়েটি আসলে আমার কাছে আসছে ডিভোর্স দেওয়ার জন্য। এই ব্যাপারে আমার সাথে যোগাযোগ করে সে আসলো। আমি তার কাবিননামা চাইলাম। কাবিননামা দেখে আমি দেখলাম যে তার বিয়েটা হয়েছে ঠিক 2 দিন আগে। এখন দেখেন, এই যে 16 লাখ টাকা দেনমোহর এবং ডিভোর্স, 2 দিন আগে বিয়ে। আমি মেয়েটিকে জিজ্ঞেস করলাম যে 2 দিন আগে আপনি বিয়ে করেছেন, এখন ছেলেটাকে ডিভোর্স দিতে চান, আসলে উদ্দেশ্যটা কি? মেয়েটি তখন মুস্কি হাসে। সেই মুস্কি হাসি থেকে আমি আইনজীবী হিসেবে বুঝে নিলাম এটা হচ্ছে তার একটা ব্যবসা। এভাবে দেনমোহরের নামে অনেক ব্যবসায়ী মেয়েকে আমরা আমাদের সমাজে দেখতে পাই। কি একটা যুগ আসলো যেখানে সবাই উদ্যোক্তা হতে চায়, শেষ পর্যন্ত বিয়ে, কাবিন নিয়েও ব্যবসা। এটা নিকৃষ্ট। আসলে পুরুষ মানুষ মেয়েদের দেহের প্রতি আকৃষ্ট হয়, আর মেয়ে মানুষ পুরুষের টাকার প্রতি। এইখানে দুজনই সমান অপরাধী। আর এই অপরাধী কিন্তু সবাই না, কিছু অর্থলোভী নারী আর কিছু লুচ্চা বেড়া। সুন্দরী মায়া দেখলে খালি বিয়ে করতে মন চায় না, ওইগুলোর জন্য এটা ঠিকই আছে। কালকে বলেন যে বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলার বদলে লেটস সে আইয়ুব বাচ্চুর বাংলাদেশ করা হোক। আচ্ছা, দেখবেন যে এত বড় যুগলবন্দি কলাম প্রথম আলাতে, একদিকে আনিসুল হক, অন্যদিকে আব্দুল্লাহ বুসাইদ। এই জন্যই কি আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম? হ্যাঁ, এই বিশ্বাসঘাতকতা কি এই মাটি সইবে? হ্যাঁ। ফাহিম ভাই আগে বলে রাখছিল তার ভবিষ্যৎবাণী এখন সত্য হয়ে যাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় জাতীয় সঙ্গীত পরিবর্তনের ট্রেন্ড চলতেছে। আমার মতে জাতীয় সঙ্গীত এমন হওয়া উচিত যে সঙ্গীত আমাদের রাষ্ট্র, সংস্কৃতি, মুক্তিযুদ্ধের ইতিহাস সব কিছু সম্পর্কে ধারণা দেয়। বাট আমাদের এই জাতীয় সঙ্গীত দেশ সৃষ্টি হওয়ার 66 বছর আগের। সবচেয়ে বড় বিষয়, এই সঙ্গীতে আমাদের দেশের নাম উল্লেখ নেই, যা আমাদের হীনমন্যতায় ভোগায়। তাছাড়া এই সঙ্গীতে আমাদের স্বাধীনতা সংগ্রামের কোনো কিছু নেই। 1905 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ আন্দোলনের পরিপ্রেক্ষিতে এটি রচিত হয়েছিল, যা বর্তমান বাংলাদেশের সাথে সম্পর্ক খুবই ক্ষীণ। আপনার কি মনে হয় আমাদের জাতীয় সঙ্গীত আসলে কি পরিবর্তন করা উচিত, নাকি যেটা আছে এটাই রাখা উচিত? আপনার মতামত কমেন্টে জানাবেন। হাতে কি ওইটা? সিগারেট। আহা, কি কনফিডেন্স! কাউকে দেখার টাইম নাই, স্বাধীন বাংলাদেশে স্বাধীনভাবে সিগারেট টানতেছে। পিছনের ব্যানারে কি সুন্দর করে লেখা সেফটি ফার্স্ট। পোলাপাইনের ক্যামেরার জন্য ওদের সেফটিটা রইল কই বলেন? বাহ, খুব সুন্দর স্বীকারোক্তি। মায়ের ভয় আগে আগে বইলা বেড়াইতেছে। অবশ্য এখন থেকে যে দলেরই হোক না কেন, চাঁদাবাজ ধরতে পারলে এমনি শিক্ষা দেওয়া উচিত, সাথে উত্তম মাধ্যমে কিছু দেওয়া উচিত, নাইলে ভুলা যাইবে। চাচা আমার ফুল ফিনিকে আছে, বয়স হয়েছে, তাতে কি জৈবনের জ্বর একটুও কমে নাই? আহা, আজকে শুধু বাসায় যান, চাচি আপনার জন্য ওয়েট করতেছে। একটা ঝাড়ু নিয়ে, কপালে দুঃখ আছে। না, হেতারা কম সাবধান, সাবধান করে আরো। এমনি সাবধান, আবার কয় আরো বিলে সাবধান। হেতে কি জান দিয়ালে কোনো কেন কি তা কয় কি তা না, এমনি ডরাইতে আছে, আবার কয় সাবধান। এটা করলে আপনারা কি তারা ভাইকে কি সময় সবার একই রকম যায় না। 15-16টা বছর হুজুরা কথা বললে মারধর, অন্যায়, অত্যাচার বহুত করছে। তাই এলাকাবাসী আগে সতর্ক করে দিতেছে, এইবার যদি ঝামেলা পাকাইতে আসে না, তাহলে আর রক্ষা নাই। গাইস, ভিডিও শেষ পর্যায়ে বলে রাখি, ভিডিওটা যেহেতু এই পর্যন্ত দেখছেন, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, যদি সম্ভব হয় একটা শেয়ার করে দিবেন। চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে ফেলবেন, আর পেজ হলে ফলো করবেন। সো